দেখি কত দক্ষিণা ওঠে এত অঙ্ক বলা ওই না দিতে পারছে নাম্বারটা দিয়ে তাহলে 39 দেবে কি করে মানে ভালো তিনজন পেয়েছে আর এবার কো আচ্ছা সহজ হবে না বিজ্ঞানের কোশ্চেনগুলো বার করো আগে পড়াটা দিন লাস্টে গিয়ে সব দৌড়াদৌড়ি করবে ইয়েস ওই তো বাকি সব কয়টা ওইটা করা যাবে দাদা হ্যাঁ বাকি সব ফাটা লাস্ট কত ছিল ও আচ্ছা লাস্ট পৃষ্ঠা তোমাদের ওই কোশ্চেনের যেটা হচ্ছে লাস্ট পৃষ্ঠা বার করো হ্যাঁ লাস্ট পাতা কোশ্চেন নাম্বার 94 থেকে 123 মাত্র 30টা কোশ্চেন তাও নেই সত্যি আরে মিথ্যে সব মিথ্যে না তো দাদা আরে 40 হয়েছে এর কাছে আমাদের দাদা ছিড়ে গেল আর ভেবেছিলাম এর দিয়ে হয়েছে 94 থেকে লাস্ট কত আচ্ছা এর মধ্যে কি কারো কোনো প্রশ্নের সমস্যা আছে না না কোনো সমস্যা নেই বুঝেইনি কোনো সমস্যা হয়নি না বুঝিনি বুঝেছো গোলগুলো করেছিল আমার সালাম অঙ্ক বই খাতা বার করো শুরু করে যাও ও গেল তোমার হেড লাগছে কালকে ইয়েস কালকে চলছে কালকে নিয়ে এসেছি ওই যে চাবিটা ফেলে চলে আসি আর ওইটা কি আমার পুরো জমি দিতে কাজ তো গাড়ি যাবে স্কুলে না বাড়িতে স্কুলে স্কুলে নিয়ে চলে গিয়েছে তোর বই ওই তো খাওয়া হ্যাঁ আচ্ছা আগের দিন 7 পর্যন্ত হয়েছিল 8 থেকে হবে আজকে তো কোশ্চেনে লেখা আছে যে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব মানে একটা ক্লাব আছে তার আয়তাকার মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার মানে আয়তাকার এই মাঠ ছবি দেওয়া আছে তার মাঝখানে একটা বৃত্ত আছে আচ্ছা বলে দিয়েছি কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার মানে এখান থেকে এখানে হচ্ছে 14 মিটার আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার এটা 60 এটা 42 মিটার বলেছে কি জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসেবে কত টাকা খরচ হবে আমরা পরিষ্কার কথা বর্গ মিটার ঘাস লাগাবে কোথায় পরিসীমা না ক্ষেত্রফলে আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে টোটাল যে ক্ষেত্রফলটা সেটা থেকে আমরা আগে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো তাহলে পাবো কোন অংশের ক্ষেত্রফল যে অংশে আমরা ঘাস লাগাবো হয়েছে এবার ওই ক্ষেত্রফল দিয়ে প্রতি ক্ষেত্রফলে 75 টাকা লাগবে ওই ক্ষেত্রফলকে 75 দিয়ে গুণ করে দেবো মানে এক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে 75 টাকা তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলকে 75 দিয়ে গুণ হয়েছে তাহলে এখানে ধরাধরি কিছু নেই আমরা লেখা স্টার্ট করবো যে আয়তাকার মাঠের হ্যাঁ ছবি অবশ্যই আঁকবো কেন আঁকবো না এই ফাঁকা জায়গায় ঘাস লিখে রাখবো বাহ আয়তাকার মাঠে দৈর্ঘ্য সমান সমান 60 মিটার প্রস্থ সমান সমান 42 মিটার অতএব ক্ষেত্রফল সমান সমান আচ্ছা বলো তো সঞ্চয় ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ আমি এখানে সূত্রটা লিখছি তোমরাও লেখো পরীক্ষার সময় লিখতে হবে বর্গ একক তাহলে দৈর্ঘ্য আমাদের 60 প্রস্থ আমাদের 42 এর একক হচ্ছে দেখতে পাচ্ছি না কিছু আচ্ছা আদিত্য প্রথম শূন্যটা বসিয়ে নিলাম হ্যাঁ 6 দুগুণে 12 2 হয় থাকলো 1 4 6 24 এর 25 দুগুণে একটু দেখে নিই বর্গ মিটার আচ্ছা এবং পুকুর তুই বলেছেন অন্য কিছু বলেছেন জলাশয় বৃত্তাকার জলাশয়ে সুন্দর করে বলে দিয়েছে ব্যাসার্ধ 14 মিটার সমান সমান 14 মিটার এখান থেকে আমরা জলাশয়ের কোন অংশ বার করব জলাশয়ের কোন অংশ বার করতে হবে ক্ষেত্রফল অতএব জলাশয়ের ক্ষেত্রফল পাই আর স্কয়ার প্রশ্ন অনুসারে ক্ষেত্রফল
বলেছে সূত্র কি পাই আর স্কয়ার, তাই না? তাহলে পাই আর এর মান কত? 14 স্কয়ার বর্গ মিটার, পাই এর মান 22/7, 14 স্কয়ার মানে 14 7 দিয়ে 14 কাটলে হবে 28, 22 দুগুণে 44 কে 14 দিয়ে গুণ করতে হবে, তাহলে 14 দিয়ে 44 কে গুণ করছি 4 4 16 6 থাকলো 1 5 গুণ 5 6 6 1 6 616 বর্গ মিটার। কি করলাম না দেখি তাহলে কি লিখবো? অতএব জলাশয় বাদে বাকি জমির ক্ষেত্রফল। তাহলে বলো তো রিয়া, জলাশয় বাদে বাকি জমির ক্ষেত্রফল কি করে বার করবো? জায়গা যেগুলো তাকে সুযোগ দাও, পুরো ক্ষেত্রফল থেকে জলাশয় ক্ষেত্রফল বাদ। 2 5 2 0 থেকে 616 বাদ, এককটা কিন্তু আমাদের বর্গ মিটারই হবে। আচ্ছা সমান সমান 10 থেকে 6 গেলে 4, ও থাকলো 1 0, তাহলে 5 থেকে 6 যায় না, 15 থেকে 6 গেলে 9 1, 2 5 2 0 কে 6 1 বাদ, 10 থেকে 6 গেলে 4 0 এত বর্গ মিটার। এবারে এই বর্গ মিটারের জন্য কি লাগাতে হবে? ঘাস। 75 টাকা প্রতি বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে ঘাস লাগাতে লাগে 75 টাকা। তাহলে বলো তো দেব এত বর্গ মিটারে ঘাস লাগাতে কত টাকা লাগবে? 1 বর্গ মিটারে ঘাস লাগাতে 75, তাহলে এত বর্গ মিটারে ঘাস লাগাতে একটা পেনের দাম 5 টাকা, এক প্যাকেটে 5টা পেন থাকে, এক প্যাকেটের দাম কত? 25 টাকা। মানে জিনিসটা এরকম আমি দেখাচ্ছি, মনে করি এটা ক্ষেত্রফল, তো এরকম মনে করো অনেকগুলো ছোট ছোট ক্ষেত্রফলে ভাগ করা আছে। গোনা যাচ্ছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14টা ক্ষেত্র। এই এক একটা মানে হচ্ছে 1 বর্গ মিটার, বুঝতে পেরেছো? এই একটা খোপে ঘাস লাগাতে লাগবে 75 টাকা। কটা খোপ আছে? 14টা। তাই 12টা হয় 14 আছে তো, তাই টোটাল খোপের সংখ্যাকে গুণ করব, একটা খোপে ঘাস লাগাতে কত টাকা লাগবে, বুঝতে পেরেছো? তাহলে এই টোটাল ক্ষেত্রফলকে আমরা 75 দিয়ে গুণ করব। অতএব ওই জমিতে ঘাস লাগাতে ওদের কর আছে না, এর জন্য দোকানে শান্ত শান্ত জি খরচ হবে কত হবে? 1904 কে আমরা 75 দিয়ে গুণ করে নেব। এই সাইডটা হয়ে গেছে না সব? বুঝে দেবো এগুলো তুমি একটু নিবি আমাকে দিবি। তাও হতে পারে। এই তো তোমার একই কাটবে। আর খরচ হবে, তারপরে টাকাটা তো দিয়ে দাও। তাহলে 1904 কে 75 দিয়ে গুণ, ক্যালকুলেশন হ্যাঁ কিন্তু 4 5 20 আর 5 95 আছে, 4 4 7 28 6 0 0 8 2 1 4, 1 4 2 8 0 0 এই দুটোটা মিলিয়ে নাও তো, উত্তরটা 1 4 2 8 ট্রিপল 0 মানে ডবল 0 আমি লিখে ঠিক আছে? দিলেছে কোনো মতে। এবারে হ্যাঁ উত্তর লিখো, আর ক্যালকুলেশন করে কিন্তু লিখবে না, এটা পরীক্ষায় তো ক্যালকুলেটর নিয়ে যাও। এটা নিয়ে যাবো না। ফাইল করেছো একা একা? হ্যাঁ, নিচেরটা। কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না তো। তো শুধু এই ক্ষেত্রফলটা আমি আগে বার করেছি, পরে করবো। ওটা তুমি হোয়াটসঅ্যাপ করতে চেয়েছিলাম। মনে হয় যেহেতু ইয়েছে সব অতএব যেহেতু কিছু বুঝি। যেহেতু দিয়ে দিয়েছি। হ্যাঁ হবে হবে, কি আছে এরপর উত্তর লিখতে হবে, সবই করেছি উত্তরই লিখতে হবে, তোমরা দিয়ে দেবো।
কি আগের বার তো সরু একা ছিল, এবার ডজন খানিক মানুষ হবে। অঙ্কে ডি তোমার এখানে রেকর্ড আমি আছি কি পাও তোমাদের সব কমন কমন আছে। দাদা এবার এমসিকিউ একটা ভিডিও আছে আমি বলেছি তো 2000 টা এমসিকিউ তুমি দাও যদি আমাদের থেকে আসে আমাদের মার্কে আসবে করে দিয়ে কোথা থেকে আসবে তখনই যখন তুমি বই থেকে উত্তর বুঝলি করতে হবে বুঝে নিয়ে করলে উত্তর পাবে। এই ইতিহাসে তো না। শিক্ষা সঙ্গী তোদের জানো 100 কথা বেশি 40 বুঝলি দেবা তো 40 মানে বলা দেবা তো তিনটে করে রাখো হবে। সিলেবাস আগে শেষ করবো তারপরে বানাতে বসবো। আমার 2-3 দিন লাগবে বানাতে। বাজেটটা বুঝতে পারছিস না আমাদের 2-3 দিন না, ডাটা দেওয়া আছে ওখান থেকে ওটা একটু কপি পেস্ট করবো। ডাটা সেটা ডাটা দাদা ডেটা ডাটা প্রশ্নের ডাটা না ওই টাইম লাগবে বলতে কত সাজাতে টাইম ডেটা সোমেন দাদা এই ছাড়া দিবে পুরো দাদা আচ্ছা হয়ে গেছে মায়ের কোশ্চেনটা স্কুলে কি চলছে? ম্যাডাম এক্সপার্ট মানুষ হবে না এসব মনে করতে হয়। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বিদ্যাগার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর। এই যে আমাদের ইটালগাছা নয় অঙ্ক কোশ্চেন পড়ি যে অঙ্ক আচ্ছা বাইরের দিকের পরিধি আচ্ছা ভালো করে বুঝতে হবে যে বৃত্তাকার একটা পার্ক আছে, পার্কের বাইরের দিকের পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে, মানে এর উপর দিয়ে 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার, মানে এই যে বৃত্তাকার পার্ক আছে ভেতরে এর পরিধি কত 352 মিটার। রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি, ভালো করে শুনবা। এরপরে বলেছে এই যে রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। তারপরে বলেছে কি প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে, মানে রাস্তার ক্ষেত্রফলকে ওই টাকা দিয়ে গুণ করে দেবো, তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিখে শুরু করে দিয়ে যাও। হ্যাঁ করতে তো হবে। আচ্ছা এখানে বলো তো প্রিয়াঙ্কা এটা কি জিনিস? প্রিয়াঙ্কা তোমারই নাম তো, এটা কি জিনিস? আচ্ছা না আচ্ছা কি বলবে তুমি বলো। এটা ক্ষেত্রফল বইতে লেখা আছে না? কি দেখবা? এমনি কে বলতে বলেছে দেখে বলো। হ্যাঁ এটা হচ্ছে কি বলতো এই ভেতরের বৃত্তের কি পরিধি। আচ্ছা বাইরের বৃত্তের কোনো ইনফরমেশন দেওয়া নেই, শুধু পরিষ্কার বলা আছে যে ভেতরের বৃত্ত থেকে বাইরের বৃত্ত কত 7 মিটার, তাই না? তাহলে সর্বপ্রথম আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি ভেতরের বৃত্তের ব্যাসার্ধ, ভেতরের বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এটা পরিধি, পরিধি মানে কোনটা এই সাইডে। আচ্ছা লিখবো কি ধরি পার্কে তাদের লেখো ব্যাসার্ধ 8 মিটার। বলো তো পরিধা ব্যাসার্ধ ধরার পরে আমরা কোন অংশ বার করবো, ক্ষেত্রফল না পরিধি? অতএব পরিধি দেওয়া আছে তাহলে পরিধি আমরা বার করবো, তাই না? অতএব পরিধি সূত্র 2 পাই r মিটার। অতএব প্রশ্ন অনুসারে বলো তো দেবনাথ এত বড় নাম বলা যায়? যাই হোক বলো কোশ্চেন আনসারে কাকে কাকে সমান করবো? কোশ্চেন আনসারে বলে কাকে কাকে সমান করবো? পরিধি কটা পরিধি আছে আমাদের কাছে? দুটো, একটা আমরা বার করেছি একটা বইতে দেওয়া আছে। এই দুটোকে সমান 2 পাই r সমান 352। এখান থেকে আমরা r এর মান বার করব। আর জায়গায় অন্য কিছু ধরো তাহলে ভালো লাগবে। আটের জায়গায় ABCD অনেক কিছু ধরা যায়, কিন্তু বইতে আর দেওয়া আছে রেডিয়াস। রেডিয়াস তো
22 বাই 7 352 বা 22 দুগুণে কত 44 বাই 7 তো r সমান 352 তাই না? এখন এই 44 বাই 7 কে যদি আমরা এদিকে আনি কি আকারে চলে আসবে 7 বাই 44 কত দিয়ে কাটবো 4 দিয়ে কাটবো 4 দিয়ে কাটলে 11 4 দিয়ে কাটলে কত হবে 4 একটা 32 তাহলে থাকলো 4 আটটা 32 তাহলে থাকলো 32 তাই তো আবার 8 দিয়ে 32 8 11 88 তাহলে 7 আটটা 56 তাহলে বা 8 সমান বাঙালি কথা তো দিতে পারো আমার ভালো লাগে 56 তাহলে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পার্কে অতএব পার্কের ব্যাসার্ধ সমান 56 মিটার এদের ফুটি ফুটি হ্যাঁ ঠিক আছে আচ্ছা পার্কের ব্যাসার্ধ হয়ে গেল এইবার বিষয়টা হচ্ছে আমাকে বার করতে হবে কিসের কোনটা আমাকে বার করতে হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এবার রাস্তার ক্ষেত্রফল কিন্তু সাধারণভাবে বেরোবে না সরল বাদ দিতে হবে এখন তো আগে পার্কের ওই পুরোটা বের করতে হবে ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফল বার করবো দেখো ব্যাপারটা হচ্ছে যে যদি বার করতে এটা কেন্দ্র এটা কিন্তু দুটো বৃত্তেরই কেন্দ্র তাই তো বাইরের বৃত্তের কেন্দ্র এটা ভেতরের বৃত্তের কেন্দ্র এটা এই আর এর মান আমরা পেয়েছি কত 56 আর এর মান পেয়েছি কত আমরা 56 বলো তো পেছনে চুমকি এইখান থেকে এইটুকুনির মান কত রাস্তা কতটা চওড়া হ্যাঁ রাস্তা 7 মিটার চওড়া তাহলে এটা 7 তার মানেটা কি দাঁড়ালো যদি একদম কেন্দ্র থেকে বাইরের রাস্তার পরিধি পর্যন্ত মাপি তাহলে হবে কত 56 প্লাস 7 মানে কত 63 63 তাহলে আমরা দুটো কথা বলবো পার্কের ব্যাসার্ধ তো লিখে ফেলেছি আর একটা কথা বলবো কি রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কত হবে 63 ঠিক আছে আচ্ছা দিয়ে এই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বার করব আর ভিতরের পার্কের ক্ষেত্রফল বার করব টোটাল ক্ষেত্রফল থেকে পার্কের ক্ষেত্রফল বাদ হ্যাঁ বাদ দিয়ে দেবো তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে কি লিখবো পার্কের ব্যাসার্ধ 56 মিটার লিখে দিয়েছি তাহলে কি লিখবো অতএব পার্কের ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফল কত হবে সূত্র পাই 56 স্কয়ার পাই 56 পাই ইনটু 56 স্কয়ার বর্গমূল 56 এই স্যার পাই মানে 22 বাই 7 56 মানে এই 56 স্কয়ার মানে 56 ইনটু 56 7 দিয়ে 56 কাটা হবে 8 কাটাকুটির কোনো জায়গা নেই 8টা উপরে লিখতে হতো না হ্যাঁ বলো 8টা উপরে লিখতে ভালো হতো উপরে লিখলে ভালো হবে উপরে লিখো আচ্ছা এটা গুণ করতে হবে 22 কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 6 7 6 হ্যাঁ আর সেটাকে 56 দিয়ে গুণ করতে হবে 6 6 34 এর সাথে হলো 3 42 45 4 10 5 6 30 এর সঙ্গে হলো 3 5 6 30 5 হাজার 35 এর 3 আর হলো 3 8 6 5 8 9 9 8 5 6 তাই না এরই দেখো 6 6 30 এর 6 এবার আমরা বার করবো হচ্ছে যে রাস্তা সহ ছবিটা এটা থাকলো তোমরা তোমাদের আর ছবি আঁকার দরকার নেই তোমরা এই নিচে নিচে লিখো ঠিক আছে ছবিটা থাক তাহলে বুঝতে পারবো তাহলে আমরা এখন বার করবো কি আমরা হচ্ছে ভেতরের পার্কের ব্যাসার্ধ 56 বার করেছি ভেতরের পার্কের ক্ষেত্রফল আমরা বার করেছি এখন আমাদের দরকার কি বাইরের যে মানে রাস্তা যেটা আছে এই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল ব্যাসার্ধ তারপরে ক্ষেত্রফল তাই না তিন পথে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ তাহলে শুধু পার্কের ব্যাসার্ধ ছিল 56 মানে এইটা এখন তার সঙ্গে রাস্তা আরো 7 মিটার চওড়া বেশি তাহলে 7 কি করতে হবে আমাকে
যোগ করতে হবে, হবে কত? 63 উত্তর না। তাহলে অতএব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। তাহলে বলো তো শ্রাবণী, ক্ষেত্রফলের সূত্র প্রথমত পাই হবে, আয়ত্ত বলে দেবো, তারপরে পা বলেছি আর স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ার তো আমরা লিখবো না, আমরা লিখবো 63 স্কোয়ার বর্গ মিটার। ওই সাইডটা কি মুছবো? অবশ্যই তাই জন্য তাই তোমার পক্ষে নিয়ম তা কোনটা কি করব অবশ্যই 63 করবে আর গুণ তো তুমি করবাই, করো। 198 ইনটু 63 তুমি করবেন পরে 22/7 ইন্টু 9 দিয়ে কাটি করে দাও। আচ্ছা, 22 কে 9 দিয়ে গুণ করে 198 হ্যাঁ বলো। হ্যাঁ, 9 দুগুণে 18, তাহলে 63 গুণ এটা করো তাহলে আমি বলে দিচ্ছি তাহলে তুমি করে দেবো না? ও আচ্ছা, এটা 3/24 4 এগুলো 2, তারপরে 3 9 27 2 29 2 5 40, 6 48 8 হলো 4 4 না 6 9 54 4 58 5 4 4 11 4 7 4 1 2 3 একবার 3/24 4 হলো 2 3 9 27 19 2 5, ঠিক আছে। 6 48 8 হয়ে গেল 4 6 9 54 4 58 8 হলো 5 6 6 5 11 4 7 ঠিক আছে। 1 2 4 7 4 1 2 4 7 4 বর্গ মিটার। এটা বন্ধ করে দাও, কেন? তাহলে আমরা বার করলাম হচ্ছে রাস্তা সহ, মানে যে পুরো যে বড় গোলটা আছে পুরো বড়টার ক্ষেত্রফল বার করেছি আর ছোটটার ক্ষেত্রফল বার করেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, এই 7 মিটারের রাস্তা আছে, তাহলে বড় ক্ষেত্রফল থেকে যদি ছোটটার ক্ষেত্রফল আমরা বাদ দিই তাহলে কি পাবো? পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে কি লিখবো? অতএব রাস্তার ক্ষেত্রফল সবই ছোট ছোট। ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? টোটাল জমির ক্ষেত্রফল আছে 12,474, 12,474। তার থেকে আমরা ভিতরের পার্কের ক্ষেত্রফল কত? ভিতরের পার্কের ক্ষেত্রফল 9,856 9,000, মানে 9 8 5 6, আর যে এককটা হচ্ছে বর্গ মিটারেই বেরোবে। হ্যাঁ, ভূমি সেটাই তো তাই লিখেছে তাহলে 12,47 4 থেকে 9 8 5 6 বাদ দিন। আচ্ছা, 4 থেকে তো 6 বাদ যায় না, 14 থেকে 6 গেলে 8 6 1 6 আর 2, তাই না? 2 6 1 8, 2 6 1 8 বর্গ মিটার। কি করলাম? তাই না এই তো উত্তর নিলাম এতে 2 6 1 8 আচ্ছা, তাহলে রাস্তা বাঁধাতে এখন টাক কপি করতে হবে বাঁধাতে মোট খরচ হবে। রাস্তা বাঁধাতে মোট খরচ কত হবে? দেখো, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 2 6 1 8 বর্গ মিটার, মানে 2618টা ছোট ছোট খোপ। এক একটা খোপ বানাতে খরচ কত? তাহলে এতগুলো বানাতে ঘন্টা টাইম তুমি গণিতে পারবো। চলো, এত দ্বন্দ্ব কিসের? আচ্ছা দেখো, তাহলে প্রথমত 20 শূন্যটাকে বসিয়ে নিলাম। দেখো 18 দুগুণে 34 হয়, লিখে নিলাম। 26 দুগুণে কত হয়? 52, লিখে নিলাম। অ্যান্সারে কত আছে? এখানে आंसर আছে 5230 ওই তো একই। তো বেরিয়ে গিয়ে যাবে না তো বেরোবে না তো ভালো হতো এটা না কাটতে হবে, লিখতে হবে। এটা বুঝতে পারলো? এই লিখে বলো। সত্যি
হ্যাঁ কিছু লোক জিজ্ঞেস করে কিরে রেলি কিসে বলে এমনি বেরিয়েছি তাহলে তো বড় করে হাতের উপরেই করে ব্যানার দিয়ে তুই ওয়ার্ডে যাচ্ছিস মানে কিছু মানুষ জানেই না এখন তারা জানতো এমন কেউ নেই যে খবর জানে না। অশিক্ষিত গণ্যমূর্খ থাকে। হয়তো ভালো জানে না তবে কিছু না কিছুটা হ্যাঁ আর যারা জানে না তারা কি মানে মেন যে ঘটনা সেটা জানে আমি বলেছিস না অশিক্ষিত এটা বলতে আমি কারণ আমার আর দাদা এই, তুই দেখো ভাইয়ের ছবি জাপানি যে সব 8 মাস হয়ে গেল 1 টাকাতে শেষ হয়ে গেল তোমার এখন আর ক্লাসে হলে যাবো খাবি হ্যাঁ হ্যাঁ তুই খাবি আমি এখন পে করে দিতে পারি আমি বলবো আমি এতে একসাথে পে করবো কালকে বিরিয়ানি মাদ্রাসাতে দাদা এবারে জানাই মেসেজ করে কোনো কিছু তুমি ডিলিট করতে হবে না না অত উত্তেজনা ভালো না থাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে সবচেয়ে বেশি ক্ষমতা আর আমাদের ক্ষমতা হচ্ছে আমরা যখন ইচ্ছে তখন বের করবো আচ্ছা তাহলে এইটুকু হয়ে যাওয়ার পরে 10 নম্বর কোশ্চেন পেজ উল্টাও লেখা আছে দেখো আনোয়ারা বিবি আমার জানোয়ার আচ্ছা আনোয়ার না আনোয়ার অনেকে চিল্লাবে রেডি চিল্লাবে না কিন্তু গলাটা ভেঙে যাবে আর অসুবিধা নেই তুমি আছো তো লাড্ডু খাবি তো হ্যাঁ মিক্সি করিল সব একটা লিকুপ্রের দিবা ইসলামের মুখে দিতে যাবে না ভালো রিস্কি করি আচ্ছা 10 এর কোশ্চেনটা আছে যে আনোয়ারা বিবি অর্ধ টাকার জমি চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা দিয়ে বেড়া দেবে আচ্ছা বেড়া ক্ষেত্রফলে দেয় না পরিধি বরাবর আচ্ছা 2664 টাকা খরচ হয়েছে যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করা তাহলে মোট কত টাকা খরচ হবে আচ্ছা চাষ কোথায় করবে ক্ষেত্রফলে তাহলে দুটো জিনিসের জন্য আমার জানা দরকার কি ব্যাসার্ধ তাহলে এখানে কিন্তু পরিষ্কার করে কি বলে দেওয়া আছে কোশ্চেনে পরিধি বলে দেওয়া আছে না ক্ষেত্রফল বলে দেওয়া আছে কোশ্চেনে কিন্তু পরিধি বলে দেওয়া আছে কি করে বার করব পরিধি যেমন লেখা আছে না বেড়া বলতে 1 মিটার বেড়া দিতে খরচ 18.50 টাকা আর টোটাল বেড়া দিতে খরচ 2664 টাকা মানে এরকম হ্যাঁ ঠিক মানে ভাগ করে বার করতে হবে ঠিক আচ্ছা আনোয়ারা বিবি জমিটা কেমন বলো তো অর্ধবৃত্তাকার জমিটা কেমন অর্ধবৃত্তাকার আচ্ছা অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে কি এর পরিধির সূত্র কি হয় হ্যাঁ ঠিক পায়ার প্লাস 2r ঠিক তাহলে এখন কি করতে হবে আমরা ধরে নেব ব্যাসার্ধ হচ্ছে r দিয়ে পায়ার প্লাস 2r ভাগ করতে তাহলে কি ধরি আগে ধরবো হ্যাঁ তো আগে আমরা এটা লিখো যে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে পরিতা কথা বলো না হিসাবে বেড়া দিতে মোট 2664 টাকা খরচ হলে আসতে লেখো বেড়ার দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য বা জমির পরিধি হবে তাহলে বেড়ার দৈর্ঘ্য বা জমির পরিধি কত হবে টোটাল টাকাকে 1 মিটার বেড়া দিতে যত খরচ হয়েছে সেটা দিয়ে আমরা তুমি কি কোশ্চেন দিচ্ছ নাকি 2664 কে আমরা 18.50 দিয়ে ভাগ করব এখন ভাগ করতে গিয়ে দেখলাম যে নিচে দশমিক আছে তাই দশমিক করার জন্য কত হচ্ছে করে 100 গুণ হবে বলো তো কে বলবে ছেলেদের মধ্যে বলো দি উপরে 100 কেন গুণ হলো 100 কেন গুণ দশমিকের জন্য তো 1 বছর দুটো ছোট কেন উপর আছে দুটো ঘর আছে বাস আচ্ছা দেখো একটা শূন্য কেটে গেল এখন 10 দিয়ে মানে 5 দিয়ে কাটা যাবে 5 দিয়ে 10 কাটলে 2
5 দিনে কাটলে 3 5 15 5 7 35। আচ্ছা এইবার বিষয়টা হচ্ছে যে নিচে 37 আছে না, এটা তো মৌলিক সংখ্যা আর বড় সংখ্যা। এখন এইটাকে 37 দিয়ে ভাগ করতে হবে। তুমি বড় আমরা আসি তোমার তোমরা আমি করবো, তোমরা দেখবা। আমার পিছনে আছি তো আমরা। হ্যাঁ যদি কিছু হয় তারপরে আমরা হ্যাঁ। দেখছি। কিছু হলে আমরা কাজ কেটে মেটে ছুটি নিয়ে বাড়ি চলাম স্কুলেও তারপরে এই না ছুটি দিয়ে গেছি। এই একদিন আমার মাঠে দেখা হয়েছিল তোমার বলছে আমার আলু আছে গেল না ঠান্ডা লেগেছে ঠিক আছে আলুকে শরীরে জয় ওষুধ ওষুধ খাও তাহলে ভাগ করে নাই তো ঠিক আছে। 2664 কে আমরা 37 দিয়ে ভাগ করব। দেখো 26 তো ছোট, তাহলে 37 দিয়ে 3 দিয়ে ভাগ করতে 3 এর বার 3 সাথে 7 করে 37 কে 7 আচ্ছা তো 49। আচ্ছা 7 7 49 না হলো 4 3 7 21 আর 4 এ 25। তাহলে তুমি 8 দেব। ও দাদা ওই তো 266 টাকা এসে ক্যামেরা বুঝতে দেব সাইডে দিয়ে বলতে হবে। এটা বার করো। সেই সব তোমাকে দিদি খুশি। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু গল্প হচ্ছে কি আমাকে তো করতে বার করতে 3944 তো করেছো। 39424 হ্যাঁ আচ্ছা তাহলে 7 8 56 6 আর হলো 5 3 8 24 আর 5 29। তাহলে 8 দিয়ে বলে বেশি হচ্ছে, তাহলে 7 দিয়ে করব 2 5 9। তাহলে হলো কত, বিয়োগ করলে কত হবে? এই 7 7 7 চার তো। ও 4 তাই বলি। হ্যাঁ তাহলে 37 দুগুণে 74 হবে। 37 দুগুণে 74। মাঠে জামাতে এসে তাই করেছি এটা বলতে পারলে বাঁচে। আচ্ছা তাহলে কি পেলাম, 37 দিয়ে যদি 2664 কে কেটে দিই তাহলে পাবো কত? 72 72 72। আচ্ছা এবার 72 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 44 1 4 4। এই টাকা নাই বলেছি, পরিধি তো মিটারে বেরোবে। হ্যাঁ আজকাল টাকা তো বেরোচ্ছে শিক্ষানবিতে আজকাল টাকা তো বেরোচ্ছে। এত মিটার। আচ্ছা তাহলে 144, তাহলে পরিধি পেয়ে গেলাম কত? 144 মিটার, তাই না? এবার দেখো এই পরিধি দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ জানি না, তাহলে এবার ব্যাসার্ধ বার করবো। তাহলে ধরবো কি, ধরি জমির ব্যাসার্ধ সমান সমান 8 মিটার। দেখিনি না 72 কিন্তু কি? এত মিটার। আচ্ছা অতএব পরিধি সমান সমান সূত্র 2 পাই r মিটার। অতএব প্রশ্ন অনুসারে দেখো তো আমরা দুটো একসঙ্গে একই জিনিস বার করেছি। দেখো পরিধি সূত্রের সাহায্যে বলছি 2 পাই r, আর পরিধি ক্যালকুলেশন করে বার করেছি 144। তাহলে 2 পাই r 144 কি হবে? সমান নাও হতে পারে। না হবে এটা বা 2 ইনটু পাই এর মান কত? 22/7 ইনটু r সমান 144। আচ্ছা 22 গুণ 44/7 ইনটু r সমান 144। 44/7 থেকে নিয়ে চলে আসবো। দেখো যদি আমি এইটা ওদিকে পাঠাই তাহলে আর এদিকে আমাদের হ্যাঁ তাহলে এবারে এখানে এক রাখতে হবে, ঝামেলা অত দরকার নেই, তুমি নিজের মতো করো। ইনটু 7/44 তো বলছি না করবো কত দিয়ে? 2 দিয়ে। আচ্ছা 4 দেব, 4 11 44। এদিকে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 3 4 12 4 6 24। আচ্ছা তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি কারেন্টই গেল না। ফাইল তাই বেরিয়েছে তো? আর এর মান দশমিকে আছে? না আমি তো অঙ্ক করিনি। ওই আরম্ভ। এখানে একবার আচ্ছা দাঁড়াও, এখানে কি আর এর মান বার করতে বলি, তাহলে কাটাকুটি করুন আর কি বলছে যে তাহলে মোট খরচ কত? আচ্ছা সে চাষ করবে তাই খরচ, ক্ষেত্রফল গুণ করবে। ঠিক আছে বুঝে দিলাম। কি বলছে লোকটা? আরে ভাই কি বলতে মাছ তাহলে বা 8 সমান সমান, আচ্ছা 36 কে 7 দিয়ে গুণ করে দিই, 6 7 42 এর 2 হাতে হলো 4, 3 7 21 আর 4 25 বাই 11। হ্যাঁ ঠিক আছে, আর এর মান হলো এটা। জমির ক্ষেত্রফল। আচ্ছা জমির ক্ষেত্রফলের সূত্র কি? পায়ের স্কয়ার ভুল হয়েছে। না ভুল হয়েছে। ভুল কেন? জমিটা কি ছিল? জমিটা ছিল অর্ধবৃত্তাকার, তাহলে এখানে হতো কত? পরিধি
ফায়ার প্লাস 2 আর ফায়ার প্লাস 2r তাহলে সাথে হবে তার মানে নিচেটুকুনি একটুখানি কেটে দাও ও কি করে দাদা তুমি পালসরাজের খাওয়া বলো হ্যাঁ বলো পালসরাজের খাওয়ার জন্য ফায়ার প্লাস 2 আর মিটার হ্যাঁ লিখ যা বলা শোনো না ভুল কোথায় হয়েছে না পরিধির এখানে পায়ার ছিল এসব 2r যোগ করে নাও আমরা বৃত্ত ধরে করি হ্যাঁ বৃত্ত ধরে করছো বলে তাহলে পায়ার প্লাস 2r ঠিক আছে তাহলে বা পায়ের মান তো 4 কমন নিয়ে নি কি জানে মানে তো আর কমন নিলে হলো কত পাই প্লাস 2 ইকুয়াল টু 144 বা আর পায়ের মান কত 22 বাই 7 প্লাস 2 সমান 144 আচ্ছা বা আর ইনটু 7 দশমিক হচ্ছে তাহলে উপরে থাকছে 22 7 গুণে কত 14 সমান 144 এদের এই কাজে রিকালসের সাথে ভালো হবে বা আচ্ছা 22 আর 14 34 বাই 7 বা 8 সমান সমান 144 ইনটু 7 বাই 36 9 দিয়ে কাটলে 4 9 36 9 দিয়ে কাটলে 9 কে 9 6 9 54 4 দিয়ে কাটলে 4 4 16 তাহলে বা 8 সমান সমান 28 তাহলে ওতে পরিধি না ওতে ব্যাসার্ধ সমান সমান 28 মিটার ওদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2 তাই তো তাহলে পাই আর স্কয়ার বাই 2 তাহলে পাই আর স্কয়ার বাই 2 বর্গ মিটার তাহলে কি এবার মিলছে একটু একটু চাকরিটা ইয়ে করে করছি আমি ফার্স্টটা ইয়ে করছি আচ্ছা এই দশমিকটা ঠিক আছে আর মাস্টার আর কি ঠিক আছে আমরাই বেশি হয়ে গেলাম তুমি শেষ করে দিলা 5 মিনিট মতো তো সমান পাই মানে 22 বাই 7 আর r এর মান 28 তাহলে r স্কয়ার পায়ার স্কয়ারের নিচেটা কি পায়ার স্কয়ার বাই 2 2 অর্ধবৃত্ত না তাহলে অর্ধবৃত্ত। নাকে জামা আচ্ছা এত বর্গ মিটার সমান সমান 22 বাই 7 যা দিয়েছিল ইনটু 28 ইনটু 28 আচ্ছা অ্যাডিশন দেখো 3 বাই 22 হ্যাঁ 22 এই শোনো তবে এই 22 চিহ্নের নিচে 2 আছে না তাহলে 22 চিহ্নের নিচে 2 আছে মানে ভাগ আকারে আছে ভাগের সঙ্গে ভাগ থাকলে বুঝে নিতে হয় কি হরে সেটা গুণ হয়েছে ভাগের নিচে ভাগ থাকলে সেটা হরের সঙ্গে গুণ হয়েছে তাহলে 7 দিয়ে 28 কাটলে কত হবে 4 2 দিয়ে 4 কাটলে কত হবে 2 তাহলে 44 কে 28 দিয়ে গুণ করতে হবে তো 22 গুণে 44 আর 28 গুণ 4 8 32 এর 2 হয়ে গেল 3 4 2 গুণে 8 আর 3 11 1 1 2 তাহলে 1 2 3 2 ঠিক আছে তো ঠিক আছে না 1 2 3 2 বর্গ মিটার আচ্ছা এবার কি বলেছে এই জমির মধ্যে কি লাগাবে চাষবাস করবে আচ্ছা এটা বলেছে প্রত্যেক বর্গ মিটারে 32 টাকা খরচ তাহলে এত বর্গ মিটারে খরচ কত হবে হবে 32 এর গুণ করবি তাহলে চাষ করতে মোট খরচ হবে তুমি আমাকে ছেড়ে দিতে বলবে 12 32 ইনটু 32 টাকা হ্যালো না দোকানে ঠিক আছে এই কোনটা করো করো তুমি বললাম তো তোমার পিছনে আছি তোমার পিছনে আমি আছি তুমি করো সামনে সবাই আছে তোমার পিছনে একটু তাড়াতাড়ি টাইম হয়ে গেছে লাস্ট ওয়ান আমরা বলতো উত্তরটা তারপর 3 9 4 2 4 বিশ্বাস করলাম না করতে হবে
3 নয় 4 2 4 যদি হয় তাহলে উত্তর মিলে গিয়েছে তোদের সৌভাগ্যক্রমে না দুর্ভাগ্য এই তো আজ ভাবছি ভদ্র করতে না আমি এখান থেকে ওখানে চলে গেছি আমি ওখানে লাইক করছিলাম আমি ওখান থেকে এখানে চলে গেছি যখন গ্রামার শেখাচ্ছি কে কখন মাস করে এই বুড়িটা তো মানে এখন একদম জিভে রস করছে শেয়ার করতে পারি কি দেবো স্কুলে অশিক্ষিত জানিস আমি বাড়ি যাবো আমি লিখছি দেখছিস না অশিক্ষিত পড়াই আমাকে দিয়ে দিতে বলেছে পরে দিয়ে দেবে হয়ে বসে আছে এখন 1 মাস দেরি আছে ছেলিস আজকে কেন আমার বিরক্তি হচ্ছে দাদা বাড়ি যাবো মাসটা দাও তো ওটা তো ঠাস করে লাগে ঠাস করে কেমন লাগে কুইছি টাকা দেখ এই যেখানে ঋতু এই দিশা দেয় মাস্টার তুমি কি খেয়ে আসতো আমাদেরকে আবার তাহলে চুরি দাও মাস্টার কেঁদে চলে আসছেন আমাদের কেঁদে দিচ্ছে না আজকে খাওয়ার কথা বলিস হালকা করে আরে এটা গুণ করে দিব হ্যাঁ এদিকে 96 এই দাদা হ্যাঁ ওটা করেছি না এই উত্তর কথা হচ্ছে ঠিক ঠিক তোমরা 3 নয় 4 উত্তর হয়ে গেছে উত্তর লিখে নাও লাস্ট হবে গেছি তো বাড়ি গেছো বিমা ওরে এখন বললে বেশি লেট হয়ে যাবে ও আর কথা হবে সকালে লিখছি 8 নম্বরে পরীক্ষা দিয়েছে আবার লিখতে না তুই বুঝতে সত্যি কত 3:20 বেরোবে আরে নাম দেখে বের করবে এই 3:20 পর্যন্ত না নাম দেখে বের করে এক মাস আরে তোমার অসুবিধা তো ক্লাস করে সব চেয়ার দিতে আরে না আমাদের স্কুলে ভাবছে এই স্কুলে বলতে আমাদের কি করবে আমরা তো ছেলে করবে না তোমার করবে না আমাদের সরকার থেকে পারমিশন এসে তো মেয়েদের বেঁচে গেছে মেয়েদেরকে জাগ্রত করা হচ্ছে দেখছি তো কেমন জাগ্রত হচ্ছে না ছেলেরা সব নিতে হচ্ছে 11 নম্বর কোশ্চেন ও বলা ওইখানে যাবে বলা 5টা না হলে হয় কথা না 11 কোশ্চেনটা দেখো ওষুধের পড়াবো না বলছে কবে হ্যাঁ আগামী ক্লাসে কিন্তু ভৌত বিজ্ঞান হবে জীবন বিজ্ঞান থেকে চেষ্টা হয়ে গেল না এবারে ভৌত বিজ্ঞান করবো দেখো বলছে আজ আমার বন্ধু রজত একই ব্যাগে দৌড়ে স্কুলের ঠিক থাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো একই ব্যাগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড সময় নিল তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড বলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি আশা করি বুঝতে পারলেন না তাহলে আবার বলো। আমার কি সাদা হয়েছে তাদের কালো জিনিস গুলো সাদা করছে সাদা বলতে সাদা সব থেকে বেশি সাদা একটা দেখা তোমার বোর্ডে এবার কেমন লাগছে দাদার মাথা সত্যি সাদা ওটা দাদার মাথা না না 11 নম্বর কোশ্চেন বলছে যে রজত একই বেগে দৌড়ে স্কুলের
একবার প্রদক্ষিণ করলো একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নেবে। মানে মাঠে বৃত্তাকার মাঠ আছে, এই মাঠের পরিধি বরাবর দৌড়াতে যে সময় নেয় মাঠের ব্যাস বরাবর দৌড়াতে তার থেকে 30 সেকেন্ড কম সময় নেয় বলে দিয়েছে। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল কত হিসাব করবে? ঠিক আছে, বুঝে গেল? তাহলে প্রশ্ন হচ্ছে দুই ক্ষেত্রে একই জিনিস কোনটা, দুই ক্ষেত্রে সমান কি হবে? দুই ক্ষেত্রে বেগ সমান হবে কিন্তু বেগ এখানে বলে দিয়েছে। দুই ক্ষেত্রে সমান হবে কি বলতো? সময় হবে পার্থক্য তো সময় বলে দিয়েছে না, 30 সেকেন্ড কম সময় নিল। তাহলে আমরা দুই ক্ষেত্রে সময় বার করব, দিয়ে একটা থেকে একটা বাদ দিয়ে কি বলবো? সমান 30 সেকেন্ড। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে কোথাও পরিধি বা ব্যাসার্ধ কিছু লেখা আছে নেই? তাহলে আমাকে ধরে নিতে হবে। পড়ি? হ্যাঁ অবশ্যই। একটা ছবি দিয়ে অঙ্ক নেই কেন? ধরি মাঠের ব্যাসার্ধ সমান 8 মিটার, অতএব ব্যাস সমান 2r মিটার, অতএব পরিধি আস্তে করে আস্তে করে সমান 2πr মিটার। আচ্ছা কি বলবো আচ্ছা, এর নাম কি? রজতের গতিবেগ বাড়াবার সমান 9 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব মাঠের পরিধি বরাবর দৌড়াতে, মাঠের পরিধি বরাবর দৌড়তে গল্প বানাও লেখা চালু করুন, তার সময় লাগবে। তাহলে মাঠের পরিধি বরাবর দৌড়াতে যাওয়ার সময়, আচ্ছা তোমাদের দূরত্ব গতিবেগ সময়ের সূত্র ছিল তিনটে, সেখানে দৌড়াতে সময়ের সূত্র কি ছিল? সময় সমান সমান সূত্রটা কি ছিল? দূরত্ব বাই গতি। সবসময় দূরত্ব মাথার উপরে থাকো, মনে রাখতে হবে। দূরত্ব বাই গতি, দূরত্ব বাই গতি মানে হচ্ছে সেকেন্ড। আমাদের তো পরিধি বড়, ওদের পরিধি বড় দূরত্ব কত? 2πr, আর গতি কত? 9 মিটার পার সেকেন্ড, 9 একক হবে সেকেন্ড। আচ্ছা, এখানে আর কিছু করবো না, এখানে এখানে যাবে। আচ্ছা, এরপরে বার করবো হচ্ছে ব্যাস বরাবর দৌড়াতে কত সময় লাগবে সেটা। আমার গেস চাই একবার আইডিয়া একবার মাঠের ব্যাস লেখো যে মাঠের ব্যাস বরাবর দৌড়তে সময় লাগে। মাঠের ব্যাসটা হয়ে গেল। মাঠের ব্যাস বরাবর দৌড়তে সময় লাগে। মাঠের বরাবর দৌড়াচ্ছে। আচ্ছা, দূরত্ব বাই সময়, দূরত্ব কত? মাঠের ব্যাসের দূরত্ব 2r, 2r বাই 9 সেকেন্ড। অতএব প্রশ্ন অনুসারে বলো তো পড়িতা, প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো? পায়ার বাই 9 ইকুয়াল টু 2r বাই 9, না তো 2πr বাই 9 টা কি? পরিধি বরাবর দৌড়াতে সময়। 2r বাই 9 টা কি? ব্যাস বরাবর দৌড়াতে সময়। তাহলে পরিধি বরাবর দৌড়াতে সময় থেকে ব্যাস বরাবর দৌড়াতে সময় যদি বাদ দিয়ে দিই তাহলে পাবো কত? 30 সেকেন্ড। কারণ বইতে বলে দিয়েছে সঞ্চারে ঝুড়ি শেষ হচ্ছে, গল্পের ঝুড়ি। আইত্র শেষ হচ্ছে। আচ্ছা, লসাগু কত? লসাগু 9, তাহলে 2πr মাইনাস 2r সমান 30। 9টাকে এদিকে নিয়ে চলে আসবো, কি আকারে আসবে? গুণ আকারে। আচ্ছা, 2πr থেকে 2r বাদ দেব। কেউ কিন্তু 2r আর তুলে দিয়ে শুধু ভাই লিখে দিলাম, তাই এখানে 2πr 2r মাইনাস আছে, কমন যাবে। হ্যাঁ এদিকে আপনাকে দেখতে হবে। ঠিক, কমন যাবে। 2πr মাইনাস 2r আর 9 দিয়ে 30 হলে 3 3 এদিকে আসবে তো, এদিকে
কি লাভ আছে বাড়িতে বসে শুনতে গেলে শুনতে অঙ্কটা তো জেনে নিয়ে গেছি অঙ্কটাই আমার বন্ধু আছে আচ্ছা বা কত কমন কি যাবে এখান থেকে নয় 2 আর কমন যাবে 2 আর কমন যাবে সমান 270 তাই না বা 2 আর ইনটু পাই মান 22/7 - 1 সমান 270 বা 2 আর 22 - 7/7 270 বা 2 আর 22 থেকে 7 বাদ দিলে কত 22 থেকে 2 বাদ দাও 5 15 15/7 সমান 270 15 গুণে কত 30 তাহলে 8 সমান 30 আর ইনটু 30/7 কত বড় হচ্ছে বা 8 সমান 270 ইনটু 7/30 একটা 0 0 কেটে দাও 3 দিয়ে 27 কাটলে কত হবে 9 7 9 আস্তে 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 হয়েছে না এখনো ক্ষেত্রফল বার করতে হবে। আমি সেটা বলছিলাম ঠিক আছে আস্তে আস্তে করে স্কুলে আপনার ও তো আমরা তো যাবো তাতে মনে উঠে। এই তো বলছিলি যাবি না ও 10টা ছেড়ে দেবো 10টা 10টা বাজে 5 ঠিক আছে আমার সব হয়ে গেছে বাড়িতে ড্রেস পরছিল দেখি আমার আর জ্বর টাইম নেই হ্যাঁ আরে আমারও লেট হবে আমি দেখে যে তুমি পড়তে দিচ্ছিলে বাইরে কোনো করে দাঁতগুলো কোনো মধ্যে বেরিয়ে যেত কাটটা আমার লেট হয়ে যাবে 10:30 সময় স্কুলে পৌঁছাবো আজকে সত্যি বলছি আমি তো আমি কি আমার যেন কমে যাচ্ছে এই তো এবার বার করবো হচ্ছে মাটির ক্ষেত্রফল টাকা দিয়ে ওই তো পড়াই হিসেব হয়ে গেছে আরে এক বছর একবার ঠিক দিতে পারে এ দে এত বকো না তাড়াতাড়ি করো আমি তাড়াতাড়ি কি করে করবো তোমার যদি তাড়াতাড়ি করে তুমি চলে যেতে পারো তো অবস্থা হবে আরে বুঝি তো আছে ঠিক আছে ভাব করে তাড়াতাড়ি করে ভিডিও দেখতে ফাস্ট ফরওয়ার্ড করবো এখন তো হোয়াটসঅ্যাপে অডিও পাঠালে সেটা দুই গুণ স্পিডে শোনা যায় হ্যাঁ অতএব মাটির ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার পাই ইনটু আর এর মান 63 তার স্কয়ার বর্গমিটার পাই মানে 22/7 63 মানে 63 গুণ 63 স্কয়ার মানে 63 গুণ 63 7 দিয়ে 63 কাটলে 7 9 63 এবার করি এখন মাটির 9 8 অবশ্যই 3 8টা চলছে 4 2 27 29 একদম ইয়ে বাড়ি দিতে 5 ছয়টা 48 আর তাহলে হলো 4 ছয় নয়টা হলো 5 11 4 এক দুই চার সাথে সাথে 4 উত্তর এটা হ্যাঁ এটাই উত্তর আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি সিন নাই নে যাব ম্যাথ তাড়াতাড়ি আরেকটা না না হবে না তুমি এই যাব ম্যাথ লেগো তাড়াতাড়ি এটাই লাস্ট অঙ্ক না 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 হবে না হবে না হবে না ছুটি দিল করে দিল আজকে র্যালি মেরি করবো বাড়িতে এমনি স্নান করতে হবে স্নান করবো একবার আমি। দেখি তো ও দা তুমি কি আর অঙ্ক করাবা আরে কি রকম লাগছে হবে না তুমি চলে যাও কি নোংরা আমি কাছে রান্না করলে এই স্নান না করতে হবে হ্যাঁ ব্যাগ যাবে তুমি আর অঙ্ক করাবা আমি করে নেবে তো বাজারে ফুসফুস ও মাস্টার অঙ্ক করাবা হ্যাঁ 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 তুমি দাও কিনে যারা যারা বেশি করে সেন্ট পেকে আছে মনে রাখবো একদম তাই স্নান করেনি তাই তো হ্যাঁ তাই স্নান করেনি না না মাঝে মাঝে সেন্ট পেড়ে চলছে তাই পার্টি সেমে মতো সেন্ড করে আসে সবুর কথা বল সবুর আচ্ছা তুমি তো ওই দিক নিয়ে উঠে করেছো না এটা তোমার সাইড চলে এলাম তা 5 মিনিট তো হয়ে যাবে 10 মিনিট না
এদের ছেড়ে না দাও। না 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 এদের র্যালি ছিল আর পছাও আর এটা আন্দোলন করে এই আসি স্কুলে গেল না বাড়িতে যখন খিদে পেয়েছে সব কিছু খাই দাদা তুমি যাবা তো বিকালবেলা কোথায় গো মাঠে বিকেলবেলা আমি এদের শিখতে র্যালি করুন এদের র্যালি সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা তো দান করবো বেরোবো সিনেমা আর শিক্ষা দান করে না গেলে ঘুমাবো তাও বল এই তো আমাদের যদি ঘুরে যায় তো চলে যাচ্ছে কি পেজ নাম্বার 100 দাদা বলে দিন 160 তোমরা যাও তোমরা জাগ্রত হও যদি বেরো যায় তো মাস্টারকে তোকে পিটিয়ে হলো আগে কিছু থেকে বেরোবো বেরোবো থেকে আমরা প্র্যাকটিস আচ্ছা আজকে কিন্তু লাস্ট ছিল এরপরে 8 থেকে 11 চারটে অঙ্ক যদি করে না আনছে মানুষ আর এবার শোনো 8 থেকে 11 বছর প্র্যাকটিস করে আসতে মানে আমি যেন করতে দিলে তোমরা পারো এটা তুমি বলেছো দেখে পড়ালে হবে হবে না হবে না দেখে পড়ানো চাকুশ করে পড়ে আমি তো খাতা দেখবো যদি দেখি মোটামুটি করে আনছে জনগণ তাহলে যারা করে আনবে না দোষ করতে দিয়ে দেবো যারা করে আনবে তাদের করতে দেবো আচ্ছা যদি করতে না পারে করতে না পারলে রাস্তায় বার করবো কিসের জন্য হবে না হবে না হবে না না নালে তোমরা এসব পড়বে না আগের বার অত জিনিস বলে বাদ দিচ্ছ 15 16 বুঝতে না পারে যারা পারবে না